আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কলকাতার ফেমাস দাদা বৌদি স্টাইলের বিরিয়ানির রেসিপি, তাও আবার বাড়িতে। খুবই সহজ পদ্ধতিতে তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি ক্লিয়ার করে দেব। তো চলো দেরি না করে এই রেসিপি আজ শুরু করছি। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। সবার আগে দেখো 4টে পেঁয়াজ আমি ভালো করে কুচি করে নিয়েছি। এটা কিন্তু ভেজে আমি বেরেস্তা বানাবো। সাইডে রেখেছি একটা গোটা রসুন, যেটা আমি ভালো করে ছুলে নিয়েছি। 2টো বড় পেঁয়াজ আমি বড় বড় করে ডুমডুম করে কেটেছি, কারণ এটা আমি পেস্ট করব। আর আদা। এখানে বিরিয়ানির জন্য আমি গোটা গরম মশলা ব্যবহার করেছি, লবঙ্গ, বড় এলাচ, ছোট এলাচ, শাহি জিরা, আর এখানে আছে গোলমরিচ আর শাহি মরিচের ক্রাশ করে রেখেছি আমি। আর 5-6টা তেজপাতা, 4টে স্টার অনিয়ন্স, জায়ত্রী আর জায়ফল। এখানে অর্ধেক পাতিলেবু, গোলাপ জল, কেওড়া জল, সানরাইজের বিরিয়ানির মশলা, মিঠা আতর, 1 কাপ পরিমাণ দুধ আর ফেটিয়ে রাখা 4 থেকে 5 চামচ টক দই। আর এখানে রয়েছে 6 পিস মটন। মটনের সাইজ কিন্তু পাক্কা 100 গ্রামের রয়েছে। তোমরা চাইলে এর থেকে বড়ও করতে পারো বা ছোটও করতে পারো। আলুগুলো কিন্তু বেশ বড় সাইজের নিয়েছি, মাঝখান থেকে আমি কেটে রেখেছি। তো সবার আগে মিক্সিতে এই রসুন আর পেঁয়াজ আদাটা দিয়ে ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। এই পেস্টটা কিন্তু আমি একটা ছেঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে আদা রসুনের আর পেঁয়াজের রসটা শুধু বার করে নেব। আর যে ছিবড়াটা তৈরি হবে সেটা আমি কিন্তু ফেলে দেব, সেটা আমি কিন্তু বিরিয়ানিতে ব্যবহার করব না। তো পরবর্তীতে যাচ্ছি। গ্যাসে দেখো হাঁড়ি বসিয়ে নিয়েছি। আমি মাংসটা ডাইরেক্ট এই হাঁড়িতেই তৈরি করব। তো হাঁড়িটা কিন্তু বেশ একটু বড়, বিরিয়ানি সবসময় একটু বড় হাঁড়িতেই তৈরি করা ভালো, তাহলে ভাতটা দম দিতে সুবিধা হবে। তো আমি এখানে সবার আগে সাদা তেল দিয়ে নিলাম। যে পেঁয়াজটা আমি বেরেস্তা ভাজার জন্য রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু হাই রয়েছে। হাই ফ্লেমে আমি বেশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজ বেরেস্তাটা ভাজবো। এর মাঝে দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে খাঁটি গোবর্ধন ঘি ইউজ করছি, তোমরা যে কোনো ঘি ইউজ করতে পারো। তো দেখো পেঁয়াজ বেরেস্তা ভাজা কমপ্লিট। আমি কিছুটা বেরেস্তা আলাদা একটা বাটিতে তুলে রেখেছি। একই জায়গায় যত কাঁচা মশলা আমি রেখেছিলাম সবটা কিন্তু এই পেঁয়াজ বেরেস্তার মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে 2 মিনিট ভেজে নেব। ভাজা কমপ্লিট হয়ে গেলে মোটামুটি 500 ml জল কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি বিরিয়ানিতে খুব বেশি কালার ইউজ করা পছন্দ করিও না, তাই আমি এখানে হলুদ 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1.5 চামচ আর পরিমাণ মতো একটু নুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু এবার হাঁড়িতে দিয়ে দেব। আলুগুলো কিন্তু আমি মাঝখান থেকে ছুরি দিয়ে চিড়ে দিয়েছি, তাহলে আলুর মাঝখানেও নুন ঝাল সবটাই কিন্তু ঢুকবে। তো আলুগুলো দিয়ে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে আমি হাঁড়িটা 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রাখবো। এই যে আমি নুন আর হলুদ লাল লঙ্কার গুঁড়ো আর হলুদের ব্যবহার করলাম, এটাই কিন্তু বিরিয়ানির আলুতে যে একটা সুন্দর কালার দেখতে পাও না দোকানে, সেই রকম একটা কালার এনে দেবে তোমাদের। আমি এখানে আর্টিফিশিয়াল কোনো কালার ব্যবহার করি না, আগেই বলেছি। তো এবার কিন্তু মাটনের পিসগুলো আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। যেহেতু মাটনের বিরিয়ানি তৈরি করছি সেহেতু মাংসটা আমি আলুর সাথে 5 মিনিট পরেই দিয়ে দিলাম। যদি চিকেন বিরিয়ানি হতো তো লেগ পিসগুলো কিছুটা পরে দিলেও হতো, নয়তো চিকেনের লেগ পিস কিন্তু খুলে যাওয়ার ভয় থাকে। তো মাংসটা ভালো করে নেড়ে চেড়ে দিয়ে যে আদা রসুনের পেস্টের রসটা আমি বার করে রেখেছিলাম সেটা কিন্তু এবার বিরিয়ানিতে আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে আরেকবার নাড়িয়ে চাড়িয়ে হাঁড়িটা ঢেকে রাখবো 10 মিনিটের জন্য, যাতে মাংসটা ভাপে বেশ একটু ভালো সিদ্ধ হয়। 10 মিনিট পরে আধা কেটে রাখা লেবুর রসটা আমি মাংসের ওপর দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দইটা। টক দই দিয়েও কিন্তু খুব ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে দেব।
যাতে খুব ভালোভাবে মাংসের সাথে টক দইটা মিলে যায়। আশা করি তোমাদের বিরিয়ানির রেসিপিটা বুঝতে খুব একটা অসুবিধা হবে না। আমি যাতে তোমরা বুঝতে পারো তো সেইভাবেই ক্লিয়ার করে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। যে 1 কাপ দুধ আমি রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে নিলাম। এটা হচ্ছে 50 গ্রাম খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা তোমাদের তখন দেখাতে ভুলে গেছিলাম। আর যে সানরাইজ বিরিয়ানির মশলা রেখেছিলাম সেটা দিলাম 1.5 চামচ, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর হাঁড়িটা কিন্তু ঢেকে রেখে দেব। এবার অন্যদিকে দেখো, চাল সিদ্ধ করার জন্য হাঁড়িতে জল নিয়েছি, গরম মশলা দিয়ে দেবো জলের মধ্যে। আর আগে থেকে কিন্তু জলে আমি 2 চামচ নুন দিয়ে নিয়েছিলাম। চালটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ভেজানোর সময় 4-5টা লবঙ্গ দিয়ে নিয়েছিলাম। তো চালটা কিন্তু আমি 80% সিদ্ধ করব। অপরদিকে মাংস আর আলু কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, যার জন্য আমি একটা আলাদা পাত্রে তুলে নিয়েছি। আর একটু ঝোল যখন হাঁড়ির নিচে থাকবে সেই অবস্থায় অর্ধেক ভাত হাঁড়ির নিচে দিয়ে তার উপর দিয়ে আলু মাংসটা সাজিয়ে দিয়ে ওপর থেকে বাকি ভাতটা সাজিয়ে দেবে। আগে যে বেরেস্তা ভাজাটা আমি তুলে রেখেছিলাম সেটা ভাতের উপর দিয়ে ছড়িয়ে দেব। বেরেস্তা সাজানো হয়ে গেলে আগে থেকে আমি একটা কাপে 2 চামচ গোলাপ জল, 2 চামচ কেওড়া জল আর 2 ফোঁটা মিঠা আতর গুলে রেখেছিলাম, সেটা ছড়িয়ে দিলাম। এক্সট্রা করে কিছুটা ঘি ভাতের ওপর দিয়ে ছড়িয়ে হাঁড়ির চারপাশে আটা লাগিয়ে কিন্তু হাঁড়ির ঢাকনাটা ভালো করে চেপে বসিয়ে দেব। আধা ঘন্টার জন্য ভাপে বসাবো। তো হাঁড়ির ঢাকনাটা চেপে দিয়ে হাঁড়ির মাথায় একটা ভারী কিছু চাপা দিয়ে দিচ্ছি। 25 থেকে 30 মিনিট লো ফ্লেমে ভাপ দেওয়ার পরেও কিন্তু আরও আধা ঘন্টা পরে আমি হাঁড়িটা ওপেন করব। তাহলে কিন্তু ভাতের চালটা একদম নরম তুলতুলে হবে। আর দেখতেই পাচ্ছ ভাপে হাঁড়ির ঢাকনাটা কত সুন্দর এঁটে গেছে। তো ভাত কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে। দেখতে যতটা ভালো হয়েছে, গন্ধে আর খেতেও কিন্তু ততটাই অপূর্ব হয়েছে। তোমাদের কেমন লাগলো আজকে আমার এই বিরিয়ানির ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পেজ আর ইউটিউব চ্যানেল দুটোই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাহলে চলো আজ আসি, আবার পরে দেখা হবে।